আজ এই দুটো পাউরুটি দিয়ে সন্ধ্যের টিফিন বানাবো। তো সন্ধে হলেই তো আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো তার জন্য এই যে আগের দিন এনেছিলাম পাউরুটি, তার মধ্যে ২ পিস ছিল। তাই ভাবলাম চলো বানিয়ে ফেলি পাউরুটি দিয়ে কিছু একটা রেসিপি। তার জন্য লাগছে চিনি, দুধের সর আর পাউরুটি। ব্যাস এই ৩ টা উপকরণ দিয়েই কিন্তু বানাবো। কিন্তু এই খাবারটা অনেকে খেয়েছে, আবার অনেকে কিন্তু খায়নি। কিন্তু বিশ্বাস করো আমার না দারুণ লাগে। আগে যখন মামার বাড়ি যেতাম, মাসি এটা আমাকে এনে দিত। আর খেতেও কিন্তু দারুণ লাগতো। কিন্তু আমাদের এদিকটা বেশ সেরকম পাওয়া যায় না, মানে দেখতে পাই না আমি আর। তবে দেবগ্রাম হচ্ছে আমার মামার বাড়ি, আর মেজো মাসির বাড়িও দেবগ্রাম। তো মাসিদের বাড়ি চায়ের দোকান থেকে আমাকে এনে দিত। এত ভালো লাগতো। তো চলো, প্রথমে এই যে পাউরুটিগুলোকে হালকা সেঁকে নিলাম। আর আমি দুধের সরটা দুদিন তুলে রেখেছি, মানে কালকেরটা আর আজকেরটা। তো সেই সরটা দিয়ে নিয়েছি ওপরে। তার উপর দেবো চিনি। ব্যাস, তারপরে আগুনে সেঁকে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সররুটি। এটা কিন্তু ঝটপট বানানোও যায় আর খেতেও কিন্তু সেই লাগে। আচ্ছা, তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিয়ে যেও তো। আর কে কে খাওনি সেটাও জানিয়ে যাবে। তো অনেক দিন পর আমি আবার খাচ্ছি, মানে সেভাবে বানানোও হয় না, মনেও থাকে না। তো আজকে ভাবলাম যখন আছে, দুধের সরও তোলা ছিল, তো চলো বানিয়ে ফেলি। এই যে এখন সব সেঁকে নেব। আর এই যে চিনিগুলো যখন হালকা লাল লাল হয়ে পুড়ে যায়, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তবে আগেকার দিনে এগুলো চায়ের দোকানে বেশ ভালো পাওয়া যেত, এখন কিন্তু আর পাওয়া যায় না। তবে আমাদের বেলডাঙাতে যদি কোথাও পাওয়া যায়, একটু কমেন্ট করে জানিও তো যে কোথায় এই সররুটিগুলো পাওয়া যায়। তো এদিকে দেখো আমার পুরো রেডি হয়ে গেল। তো আগে প্রথম টেস্ট করব আমি কেমন হয়েছে। তো খেতে বেশ ভালোই হয়েছে, তারপরে নিয়ে যাব মায়ের কাছে। আর আমার মাও খেতে কিন্তু বেশ ভালোবাসে। তো চলো এখন দিয়ে আসি বাবাকে মাকে। তো আজকের মতো সবাইকে টাটা, আবার নিয়ে আসবো নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।